মানুষের নেশা করে কেন জানেন? নেশা ছাড়তে পারে না তাই। যে বেড়া বিড়ি খায় না সে মনে করে বিড়িখোর কেন যে টাকা খরচ করে বিড়ির মতো ফালতু জিনিস খায়, হালা একটা পাগল। চাইলে তো বিড়ি না খেয়েও থাকতে পারে। কথা হইল বিড়িখোর নিজেও বিড়ি খাওয়ার পর মনে মনে প্রতিজ্ঞা করে যে এটাই আমার শেষ বিড়ি, আর কোনো দিন বিড়ি খাব না। কিন্তু বিড়ি খাওয়ার পর যে আনন্দ, সেই আনন্দ কমতে কমতে যখন শেষ হয়ে যায় তখন তার মস্তিষ্ক সিগন্যাল দেয় আবার বিড়ি খাওয়ার জন্যে। এই সিগন্যাল উপেক্ষা করা খুব কঠিন। অধিকাংশ নেশা শুরু হয় বিড়ি দিয়েই। আস্তে আস্তে গাঁজা, মদ, হেরোইন, ফেন্সিডিল, আইস, মারিজুয়ানা বিভিন্ন নেশায় আসক্ত হয় মানুষ। সর্বশেষ নেশা হল বিষাক্ত সরীসৃপ জাতীয় প্রাণীর বিষ শরীরে ঢোকানো। সেটা করা হয় নেশার সর্বশেষ পর্যায়ে, মানে এর পরে আর কোনো নেশা কাজ করে না শরীরে। ঠোঁটের আগায় তক্ষকের বা সাপের কামড় নিয়ে ঝিম মেরে বসে থাকে। এটাই নেশা। এই নেশা যে একবার করে তার আর অন্য নেশা করে খুব বেশি লাভ হয় না। তাতে যে মাত্রায় ডোপামিন ক্ষরণ হয়, শরীর অন্য কোনো নেশায় আর সেই পরিমাণ ডোপামিন ক্ষরণ করে না। স্মার্টফোনে রিলস, টিকটক, শর্টস আসার পরে সাধারণ মানুষও এই নেশার মধ্যে পড়ে আছে, কিন্তু তারা তা বাহ্যিকভাবে বুঝতে পারে না। একজন নেশাখোরের মস্তিষ্ক যে আচরণ করে, একজন রিলস দেখা পাবলিকেরও মস্তিষ্ক সেভাবেই কাজ করে। রিলস ডোপামিন ক্ষরণ করতে থাকে। অদ্ভুতুড়ে জিনিসপত্র ছাড়া সাধারণ জিনিসপত্র দেখে মন এখন আর শান্ত হয় না। আগে সেলিব্রিটি মানুষের মৃত্যু দেখে মানুষ হাহুতাশ করত, কাঁদত। এখন মৃত্যু দেখার পর তার রিয়াকশন থাকে পরের রিলসে যাওয়া পর্যন্ত। যুদ্ধ লেগেছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, খুব বেশি সংবেদনশীলতা নাই তাতে। আমার মনে পড়ে অনেক আগের একটা ঘটনা। তখন রিলস টিলস আসেনি বাজারে, ওয়েবক্যামের যুগ তখন। মোবাইলের 1.3 মেগাপিক্সেল ক্যামেরা দেখে আমরা অজ্ঞান হয়ে যেতাম। তখনকার দিনে একবার এক অভিনেত্রীর ভিডিও লিক হইল। সেই ভিডিও দেখার জন্য সারা দেশে হুলুস থুলুস কাণ্ড ঘটে গেল। আমার স্পষ্ট মনে আছে, সাইবার ক্যাফেতে কয়দিন ধরে জ্যাম লেগে গেছিল। আমি শিওর আজকের হাই ডেফিনেশনের এই যুগে যদি ওই 1.3 মেগাপিক্সেলের ওই ভিডিও বেরোতো, কেউ দেখতে যাইত না তা। কারণ মানুষ এখন রিলস নামক সাপের বিষের কামড় ঠোঁটে নিয়ে অভ্যস্ত হয়ে গেছে। ছোটখাটো সিগারেটের নেশাতে আর কাজ হয় না।